আগের ভিডিওতে দেখানো হয়েছে বি ট্যাগ, ইউ ট্যাগ এবং আই ট্যাগ, এবং এই বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগের মতনই আরও 3টে ট্যাগ আছে যাদের কাজ কিন্তু একই। যেমন হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগ করে কি না, কোনো ক্যারেক্টারকে বোল্ড করে, যেমন লেখাগুলোকে বোল্ড করার জন্য স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়। তেমনি কোনো লেখাকে যদি ইটালিক্স করতে হয় তাহলে ইএম ট্যাগ ব্যবহার করা হয়, কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন করতে হয় তাহলে আইএনএস ট্যাগ ব্যবহার করা হয়। এই 3টে ট্যাগের ইমপ্লিমেন্ট আমরা দেখব। আগের বারের মতো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নেব, ফাইলে যাব, নিউ ফাইল, ফাইলের একটা নাম দেবো .html, এন্টার প্রেস করব, ডেস্কটপে রাখছি ফাইলটা, ডেস্কটপ ক্লিক করলাম, ফাইল নেম web1.html আছে, ক্রিয়েট ফাইল। প্রথম যে বেসিক ট্যাগগুলো সেগুলো দিয়ে দেবো। বডি ট্যাগের ভেতর এগুলো লিখব। কোনো লেখাকে যদি বোল্ড করতে তাহলে স্ট্রং ট্যাগ ব্যবহার করব, strong, স্ট্রং, স্ট্রং ট্যাগ ব্যবহার করছি। এখানে লিখলাম কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেম এই লেখাটা এই স্ট্রং ট্যাগের মধ্যখানে আছে, তাহলে কি করবে, এই স্ট্রং ট্যাগের কাজ কী হবে না, এই লেখাটাকে বোল্ড করে দেওয়া। ফাইলে যাব, সেভ করব, মিনিমাইজ করে দেবো, ফাইলটাকে ওপেন করে নেবো, web1.htmlটাকে ওপেন করলে দেখতে পাবো কি না, লেখাটা বড় হয়ে গেছে। এই যে কম্পিউটার সিস্টেম। এবারে নিচের লাইনে দেখব ইএম ট্যাগ। ইএম ট্যাগ সেই একই লেখা দিচ্ছি, তাই এই লেখাটাকে কপি করে নিচ্ছি, এখানে গিয়ে পেস্ট করে দিলাম, ফাইলে যাব, সেভ করব, দেখি ইএম ট্যাগ দেখতে কেমন। এই যে ইএম কম্পিউটার সিস্টেম লেখাটা একটু হেলে গেছে, মানে ইটালিক্স এখানে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা বিআর ট্যাগ লাগি, কারণ লাইন ব্রেক করছি একটা, যাতে এই কম্পিউটার সিস্টেম লেখাটাকে নিচে দেখায়। এখানেও একটা বিআর ট্যাগ ব্যবহার করছি। এবার আইএনএস ট্যাগ দেখব। আইএনএস মানে লেখাটাকে আন্ডারলাইন করে দেবে কম্পিউটার সিস্টেম। 3টে লেখাই আমি লিখেছি, স্ট্রং ট্যাগ শুরু করেছি, স্ট্রং ট্যাগ শেষ করেছি, মাঝে কম্পিউটার সিস্টেম লেখাটাকে লিখেছি। আর বিআর ট্যাগ দিয়েছি কি, লাইনকে ব্রেক করার জন্য। এখানে ইএম ট্যাগ দিয়েছি কিসের জন্য না, লেখাটাকে ইটালিক্স করার জন্য। ইএম ট্যাগ শুরু করেছি, কম্পিউটার সিস্টেম লিখেছি, ইএম ট্যাগ শেষ করেছি, আর বিআর ট্যাগ দিয়ে লাইনটাকে ব্রেক করেছি। আর আইএনএস ট্যাগ দিয়েছি, কম্পিউটার সিস্টেম লিখেছি, আইএনএস ট্যাগ শেষ করেছি, এই যে কম্পিউটার সিস্টেম লেখাটাকে আন্ডারলাইন করার জন্য। সব লেখা হয়ে গেলে ফাইলে যাব, সেভ করব। সেভ করে আমার ফাইলটা যেহেতু আগে থেকেই খোলা আছে, রিফ্রেশ করলে এখানে আমি সব এফেক্টগুলো দেখতে পাবো। লেখা বোল্ড হয়েছে, লেখা ইটালিক্স হয়েছে, এবং এই লেখাটার নিচে কিন্তু আন্ডারলাইন পড়েছে। তাহলে স্ট্রং ট্যাগ, ইএম ট্যাগ, আইএনএস ট্যাগ, এই 3টে ট্যাগ ব্যবহার করে এই লেখাটাকে একটা নতুন লুকস দেওয়া হয়েছে।